দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ, মানববন্ধন ও নানা ঘটনা নিয়ে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। মুন্সিগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে ডেঙ্গু পরীক্ষায় বেশি ফি, প্রয়োজনীয় টেকনোলজিস্ট ও লাইসেন্স না থাকায় ৩ প্রতিষ্ঠানকে মোট ৭৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার সংরক্ষণের অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কুমিল্লা সদরের জাগুজ্জুলি এলাকায় একটি বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি করে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবাসহ ২ ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পটুয়াখালী রাঙাবালিতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও পলিথিন পরিবহনের দায়ে ফারুক নামে এক ব্যক্তিকে ১০,০০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সংকট সমাধানে ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বিশেষ সভা করেছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ঝালকাঠির কাঠালিয়ার কচুয়া বেতাগী ফেরিঘাট এলাকার বিষখালী নদীর ওপর সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেছেন ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। বগুড়া সারিয়াকান্দিতে আইন শৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন বগুড়া ১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়ে প্রায় ১.৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পটুয়াখালীর মির্জাগঞ্জে শিক্ষার মানোন্নয়ন ও একাদশ শ্রেণীতে ভর্তি সহ নানাবিধ বিষয়ে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরের শেখপুরে ১৫ শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে ২ দিনব্যাপী চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও ওষুধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সুলাইমান কবির, RTV।